আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আগামী পরিবারটিকে আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থতা তৌফিক দান করুন এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। লেবু পাতা দিয়ে আমি শাক রান্না করব। তো আমি এখানে কড়ার মধ্যে রসুন কুচি, পেঁয়াজ কুচি ও শুকনো মরিচ কাটানো দিয়ে দিয়েছি। তো আমি এগুলো এবং তেল দিয়ে দিলাম। আমি এখন একটু ভেজে নিব। এবার আমি দুটা লেবু পাতা দিয়ে দিচ্ছি। আমি তেলে ভেজে নেব। তারপরে তেলে দেওয়ার সঙ্গে লেবু পাতাটা অনেক সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে। এবার আমি শাকগুলো দিয়ে দেবো। এখানে আমি হেলেঞ্চি শাক, কলমি শাক এবং কেলকেচা শাক, সব রকমের শাক আমি নিয়েছি। কয়েক রকমের শাক খেতে অনেক মজাদার লাগে। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এবারে আমি ঢেকে দেব। আপুরা, দেখুন একদম টাটকা শাক কতটুকু হয়ে গেল এবং ঝরঝরা করবো আমি শাকগুলো। খুব সুন্দর কালারটাও আসছে, একদম টাটকা শাক। আমাদের বাসার পাশে আমি এগুলো উঠিয়েছি। একদম মজাদার শাক, কেমিক্যাল ছাড়া সবুজ শাক, খেতে অসম্ভব মজাদার। তার মধ্যে দুটো লেবু পাতা দিয়েছি, খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। দেখুন একটু ঝরঝরা হয়ে গেছে। আপনারা কয়েক রকমের শাক খেতে কোন কোন আপুরা পছন্দ করেন আমাকে জানাবেন কমেন্ট করে, এবং টাটকা শাক খেতে কেমন লাগে আপনাদের কাছে? তবে আমার কাছে অনেক ভালো লাগে, ঘ্রাণটা ভালো আসছে এবং সবুজ শাক কালারটাও সুন্দর আসছে। তবে আমি আর ঢেকে দেব না। ঢেকে দিলে শাকটা একদম বেশি সিদ্ধ হয়ে আসবে, ভর্তার মতো হয়ে যাবে। এই জন্য আমি এইভাবে ঝরঝরা করে রান্না করব। তো শাক রান্নাটা হয়ে গেল।
একদম ঝরঝরা হয়েছে, মাশাআল্লাহ, খুব সুন্দর। খেতেও আশা করছি মজা লাগবে। এবার আমি শাকগুলো নামিয়ে নেব। আপুরা, নামিয়ে নিয়ে আসলাম। লেবু পাতা দিয়ে শাক রান্না কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন অথবা দেখছেন পাশের বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন, আল্লাহ সবাইকে সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।